বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সবুজ আহমেদ, সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার অফ নজাহান আইটি। পরিশ্রম, দক্ষতা ও আত্মবিশ্বাসে গড়ে তুলুন সফল ক্যারিয়ার। নজাহান আইটি, রূপান্তরের ডিজিটাল বাংলাদেশ। আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। ওকে, আজকে আমরা শিখব ডিরেক্ট সিলেকশন টুলস। যেহেতু আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম সিলেকশন টুলস এবং আমাদের যে শেপ টুলসটা রয়েছে সেগুলো শিখেছিলাম। আজকে আমরা শিখব ডিরেক্ট সিলেকশন টুলস থেকে। ওকে, ডিরেক্ট সিলেকশন টুলস শেখার জন্য আমি এখানে আগে কিছু শেপ ড্র করি। ওকে, এখন আমরা যেহেতু সিলেকশন টুলস দিয়ে আমরা শিখেছিলাম যে কিভাবে একটা শেপকে সিলেক্ট করে সেটাকে মুভ করা যায়, রিসাইজ করা যায়, সেগুলো আমরা গত ক্লাসে শিখেছিলাম। আজকে আমরা শিখব যে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে কী কী কাজ করা যায়। তো দেখি, ফার্স্ট অফ অল ডিরেক্ট সিলেকশন টুলস দিয়েও ঠিক সিলেকশন টুলসের মতোও সিলেক্ট করা যায় এবং সিলেক্ট করে এটাকে মুভ করতে পারবো। তবে এর কিছু এক্সট্রা কাজ রয়েছে, সেগুলো আমরা এখন একটু দেখব। যেমন যখনই আমরা ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে কোনো শেপটাকে সিলেক্ট করি তখন কিন্তু আমাদের এইখানে অ্যাঙ্কর শো করে। তো দেখেন, আমার যেহেতু এখানে একটা স্কোয়ার টাইপের শেপ রয়েছে, এখানে 4টা অ্যাঙ্কর শো করতেছে। তো আমরা যখন কোনো শেপটাকে সিলেক্ট করব, আমাদের এখানে 4টা অ্যাঙ্করই সিলেক্টেড অবস্থায় রয়েছে। তো আমরা যদি চাই যে এই কর্নারগুলোকে রাউন্ড করতে, সেই ক্ষেত্রে দেখেন আমাদের সিলেক্ট থাকা অবস্থায় আমরা জাস্ট অ্যাঙ্করের এইখানে যে রাউন্ড অপশনটা রয়েছে এইখান থেকে একটু ক্লিক করে আমরা ড্র্যাগ করে টান দিতে থাকছি, যার কারণে দেখেন আমাদের এইখানে কি হচ্ছে, আমাদের শেপটা কিন্তু কর্নারটা রাউন্ড হয়ে যাচ্ছে। ওকে, আমাদের যদি আরও প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আর একটু বেশি রাউন্ড করতে পারবো, এভাবে আমরা একটা পারফেক্টলি রাউন্ড পাবো। ওকে, এখন আমাদের কোনো সময় প্রয়োজন হবে যে আমাদের সব কর্নার রাউন্ড করার প্রয়োজন নেই, আমরা জাস্ট হয়তো একটা কর্নার বা 2টা কর্নার রাউন্ড করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের এই যে অ্যাঙ্করগুলোকে সিলেক্ট করতে হবে। তো তার জন্য আমরা কি করব, অ্যাঙ্করের উপরে একটা ক্লিক করলাম। ওকে, এখন আমার এই একটি মাত্র অ্যাঙ্কর সিলেক্টেড অবস্থায় রয়েছে এবং বাকি 3টা অ্যাঙ্কর কিন্তু সিলেক্টেড অবস্থায় নেই। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট এই অ্যাঙ্করটা ধরে টান দিব, তাহলে কি হবে, আমাদের জাস্ট একটা মাত্র সিলেক্টেড কর্নারটাই রাউন্ড হচ্ছে, বাদ বাকিটা হবে না যেহেতু ওটা সিলেক্টেড নেই। ওকে, আমি কন্ট্রোল জেটে যাই। তো আমার কোনো সময় এমন প্রয়োজন হতে পারে যে 2টা কর্নার একই সঙ্গে রাউন্ড করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, একাধিক অ্যাঙ্কর সিলেক্ট করার সময় আমরা অবশ্যই শিফট প্রেস করব, অন্যথায় আমাদের কিন্তু পূর্বের সিলেক্টেড অ্যাঙ্করটা কিন্তু ডিসিলেক্ট হয়ে যাবে। ওকে, তো আমি শিফট প্রেস করে এই পাশের অ্যাঙ্করটাও সিলেক্ট করলাম। এখন আমাদের 2টা অ্যাঙ্কর সিলেক্ট থাকা অবস্থায় আমরা যে কোনো এক পাশ থেকে অ্যাঙ্কর ধরে টান দেবো, আমাদের অটোমেটিক্যালি উভয় পাশ থেকেই কিন্তু কর্নার রাউন্ড হতে থাকবে। ওকে, এখন দেখি আমাদের অ্যাঙ্করের আরও কিছু কাজ রয়েছে। ওকে, তো দেখেন এইখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমরা যে কোনো অ্যাঙ্কর ক্লিক করে আমরা ইচ্ছা করলে সেটাকে শুধুমাত্র একটি অ্যাঙ্করকে মুভ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের শেপটাও রিসাইজ হয়ে যাবে। ওকে, আমরা যে কোনো অ্যাঙ্কর সিলেক্ট করে এইভাবে যে কোনো দিকে মুভ করাইতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলসের কাজ। তো দেখেন ডিরেক্ট সিলেকশন টুলসের আরও কাজ রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে আরও শিখব। তো তারপরে দেখেন রয়েছে এখানে আমাদের ম্যাজিক 1 টুল। তো ফার্স্টেই বলে রাখি, আমি ফার্স্টের যে 4টা টুলস এখানে রয়েছে, এই 4টা টুলসের মেইন কাজই হচ্ছে সিলেক্ট করা, এবং সিলেক্ট করার প্রত্যেকটা টুলসের ভিন্ন ভিন্ন প্রসেস রয়েছে। তো আমরা যেমন দেখেছি সিলেকশন টুলস দিয়ে আমরা কিভাবে একটা শেপ সিলেক্ট করে মুভ করতে পারি, আমাদের এখানে যে ডিরেক্ট সিলেকশন টুলস রয়েছে সেই ডিরেক্ট সিলেকশন টুলসটা দিয়ে আমরা কিভাবে সিলেক্ট করে অ্যাঙ্করকে মুভ করাইতে পারি, অর্থাৎ যে কোনো একটা কর্নার আমাদের প্রয়োজন মতো আমাদের পজিশন মতো এটাকে মুভ করাইতে পারছি। ঠিক তেমনইভাবে আমাদের এখানে যে ম্যাজিক 1 টুল রয়েছে সেটা দিয়ে এখন কিভাবে সিলেক্ট করা যায় সেটা আমরা একটু দেখি। তো ম্যাজিক 1 টুলটা কাজ করে ম্যাজিকের মতোই, এটা জাস্ট কাজ করবে কালার ওয়াইজ। তো দেখেন আমি তার জন্য কিছু শেপ নিব এবং ভিন্ন ভিন্ন কালারের কিছু নিই। ওকে,
ওকে, আমি এখানে বেশ কয়েক রকমের শেপ ড্র করেছি এবং তাদের কালারগুলো আমরা একটু চেঞ্জ করে দিই। ওকে, এখন আমরা এটাকে আরও কিছু কপি করব। তো কপি করার জন্য আমরা কিবোর্ডের অল্টার প্রেস করে যে কোনো সাইডে ড্র্যাগ করব, তাহলে এটা কি হবে, কপি পেস্ট হবে। ওকে, দেখেন আমাদের এখানে কিন্তু আরেকটা কপি হয়ে গিয়েছে। তো আমরা কপি আরও বিভিন্ন উপায় করতে পারি। এখানে আমরা কিবোর্ডের Ctrl+C Ctrl+F প্রেস করেও এটা কপি পেস্ট করতে পারি। সেক্ষেত্রে সেম জায়গায় এটা কপি পেস্ট হবে, পরবর্তীতে আমাদের ড্র্যাগ করে অন্য সাইডে সরিয়ে নিতে হবে। ঠিক আবার আমরা এখান থেকে অবজেক্ট থেকেও কিন্তু কপি করতে পারি, সরি এডিট থেকে। তো এডিট অপশনে এসে আমাদের এখানে কপি আছে, অবশ্যই আমরা যেটাকে কপি করতে চাই সেই অপশনটাকে সিলেক্ট করে রাখতে হবে। সিলেক্ট করার পর এখানে কপি, ঠিক তারপরেও এডিট থেকে এসে পেস্ট। ওকে, দেখেন আমাদের কিন্তু এখানে নতুন করে কপি পেস্ট হয়েছে। ওকে, তো আমরা দেখছিলাম লেসার টুলের কাজটা কপি করা হয়েছে। এখন আমরা দেখি যে এখানে ম্যাজিক টুল দিয়ে কীভাবে আমরা সিলেকশন করতে পারি। ওকে, তো দেখেন এখানে আমরা বেশ কয়েকটা কালারের অনেকগুলো শেপ এখানে তৈরি করেছি। তো এখন আমরা যদি ম্যাজিক টুল দিয়ে আমি এখানে যদি রেড কালারের উপর ক্লিক করি, তাহলে আমার এই আর্টবোর্ডের মধ্যে বা আমার এই উইন্ডোর মধ্যে যতগুলো শেপ রয়েছে এবং প্রত্যেকের কালার যদি লাল হয় তাহলে সবগুলোই সিলেক্ট করবে। ওকে, তো দেখেন আমি যখনই রেড কালারের উপরে ক্লিক করেছি, আমার কিন্তু এখানে যেখানে যেখানে রেড কালার রয়েছে সেই শেপগুলো কিন্তু সিলেক্ট হয়েছে। এটা শেপ কেমন সেটা কোনো ফ্যাক্ট না, এটা জাস্ট সিলেক্ট করবে কালারের উপর ডিপেন্ড করে। তো দেখেন আমরা যখনই রেড কালার সিলেক্ট করেছি তখন কিন্তু আমার এখানে ব্লু কালারগুলো কিন্তু সিলেক্ট হয় নাই। ওকে, ঠিক তেমনইভাবে আমরা এখানে স্কাই কালারটার উপর ক্লিক করি, তো দেখেন আমার কিন্তু এখানে স্কাই কালারগুলো কিন্তু সিলেক্ট হয়েছে। তো এখানে দেখেন আর একটা ব্লু আছে, তবে এটা কিন্তু একটু ডিপ ব্লু, যার কারণে কিন্তু এটা নেয়নি। তবে অনেক সময় দেখবেন যে খুব কাছাকাছি যেই কালারগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্যাচ করে। তো আমি একটু দেখি, এখানে আমি এইটার একটা কপি তৈরি করলাম, অল্টার প্রেস করে ড্র্যাগ করলে এরকম কপি হবে। তো দেখেন এইটা সেম কালার রয়েছে, আমরা জাস্ট এখান থেকে একটু কালারটা লাইট করে দিলাম হালকা। ওকে, তো এখন আমরা দেখি যে আসলে কাজ হয় কিনা। এটার উপর ক্লিক করলাম, আচ্ছা তাও হয় নাই, আরও সিমিলারিটিস দরকার। ওকে, ওকে হালকা একটু আমরা চেঞ্জ করলাম। তো এখন দেখি, ওকে ম্যাজিক টুল দেখ, আচ্ছা তাও নেই, এটা খুব সিমিলারের কাছাকাছি গেলে তখন আসলে নিবে। তো যাই হোক, আমরা এটা দিয়ে দেখতে পারলাম যে কিভাবে আমরা সিলেকশন টুলস দিয়ে যে কোনো টুলস আমাদের কালারের উপর ডিপেন্ড করে যে কোনো শেপ আমরা সিলেক্ট করতে পারি। তো এইটা আমাদের খুব হেল্পফুল হবে কখন, যখন দেখা যাচ্ছে আমরা অনেক ডিজাইন করে থাকবো, দেখা যাচ্ছে অনেক বেশি লেয়ার তৈরি হয়ে গেছে। তো প্রত্যেকটা লেয়ারের কালার তো আমরা ডিজাইন করার পর যদি আমাদের কখনো মনে হয় যে আমরা এই কালারগুলো আসলে চেঞ্জ করার প্রয়োজন, তো প্রত্যেকটা তো আর একটা একটা করে সিলেক্ট করে করে চেঞ্জ করতে গেলে আসলে খুব বেশি সময় সাপেক্ষ ব্যাপার, প্লাস অনেক ডিফিকাল্টও। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, জাস্ট এই ম্যাজিক টুলদের হেল্প নিতে পারি। ম্যাজিক টুল দিয়ে জাস্ট আমরা ক্লিক করব, যতগুলোই লেয়ার থাক না কেন যেখানে যেখানে সেম এক্স্যাক্ট কালার থাকবে সেগুলো সিলেক্ট হবে এবং তার পরবর্তীতে আমরা সেই কালারগুলো চেঞ্জ করে দিতে পারবো। ওকে, যেমন দেখি আমরা এখান থেকে এই ব্লু কালারটা সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে আমরা যদি ডাবল ক্লিক করি, করে এখান থেকে আমরা যে কোনো একটা কালার চয়েস করি। ওকে, এই কালারটা দিয়ে চেঞ্জ করে দিতে পারি। ওকে, তো এইভাবে দেখেন আমরা কিন্তু খুব সহজেই আমাদের কালারগুলো চেঞ্জ করতে পারি। তো আমরা দেখলাম যে কিভাবে ম্যাজিক টুলের সাহায্যে আমরা কালার চেঞ্জ করতে পারি। তো এখন আমরা দেখব তার পাশে যে টুলসটা রয়েছে তার নাম হচ্ছে ল্যাসো টুল। তো ল্যাসো টুল কীভাবে কাজ করে এখন আমরা এই প্রসেসটা দেখব। তো ফার্স্ট অফ অল আমি আগেই বলেছিলাম যে আমাদের ফার্স্টের যেই চারটা টুলস রয়েছে এই চারটা টুলসের কাজই হচ্ছে সিলেক্ট করা, তবে প্রত্যেকটা টুলসই কিন্তু ভিন্ন ভিন্ন প্রসেসে সিলেক্ট করে এবং ভিন্ন ভিন্ন কাজও রয়েছে তার। ওকে, তো আমরা এখন
আমরা এখন ল্যাসো টুলের সাহায্যে সিলেক্ট করার প্রসেসটা দেখি। তো দেখেন আমরা যেমন এখানে সিলেকশন টুলস বা ডিরেক্ট সিলেকশন টুলস বা ম্যাজিক টুলস দিয়ে ক্লিক করে কীভাবে সিলেক্ট করতে হয় সেগুলো দেখলাম। তো এখন দেখেন ল্যাসো টুলটা আসলে এইগুলোর মতো না, এটা একটু ডিফারেন্ট। কেমন, এটা ক্লিক করে আমরা হচ্ছে সিলেক্ট করব না, এটা জাস্ট এইভাবে ড্র্যাগ করব, করে আমরা এই যে সার্কেলের মধ্যে আমরা যেগুলো ড্র করব সেই শেপগুলোই জাস্ট সিলেক্ট হবে, অন্যথায় বাইরে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সিলেক্ট হবে না। তো দেখেন আমি জাস্ট এখানে এই দুইটা শেপ সিলেক্ট করেছি, এখন কিন্তু দুইটা শেপই সিলেক্টেড অবস্থায় রয়েছে, অন্যগুলো কিন্তু সিলেক্ট হয় নাই। ঠিক আমরা একইভাবে এইভাবে মাউস দিয়ে ক্লিক করে আমরা আমাদের প্রয়োজন মতো শেপগুলো এইভাবে সিলেক্ট করতে পারি। তো এইভাবে যেটা যেটা আমার প্রয়োজন সেগুলো সিলেক্ট করতেছি। ওকে, এখন আমি যদি এখানে কার্সরটা ছেড়ে দিই তারপরেও কিন্তু আমার এটা এইভাবে সোজাভাবে যে এটা সিলেকশন হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু এইটা, এই শেপটা, এই শেপ প্লাস এই কয়েকটা মাত্র শেপ সিলেক্ট হয়েছে। কারণ কি, কারণ হচ্ছে আমি ল্যাসো টুল দিয়ে এইগুলো ড্র্যাগ করে কিন্তু সিলেক্টেড আউটটাই নিয়ে এসেছি। তো দেখেন এটা যেহেতু সিলেক্টেড অবস্থায় রয়েছে, আমি ইচ্ছা করলে এই শেপগুলোর কালার কিন্তু চেঞ্জ করে দিতে পারি। তো দেখেন আমি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, অন্যগুলোর কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো ল্যাসো টুল দিয়ে এইভাবে সিলেক্ট করা যায়। ল্যাসো টুলের আরও বেশ কিছু কাজ রয়েছে, তো সেগুলো আমরা একটু দেখি। তো আমরা ফার্স্টে দেখেছিলাম প্রথম ক্লাসে যে একটা শেপের মধ্যে কিন্তু বেশ কিছু অ্যাঙ্কর থাকে। তো যেখানে যেখানে কর্নার থাকবে সেখানে সেখানে অ্যাঙ্কর থাকে, প্লাস একটা স্ট্রেট লাইনের মধ্যেও অ্যাঙ্কর থাকতে পারে যদি আমরা অ্যাড করি। তো কিভাবে অ্যাঙ্কর অ্যাড করতে হবে, কিভাবে অ্যাঙ্কর ডিলিট করতে হবে, এগুলো আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ শিখব। ওকে, তো আমাদের এখানে যে স্টারটা রয়েছে, এই স্টারের মধ্যে আমরা বেশ কয়েকটা অ্যাঙ্কর দেখতে পাচ্ছি, যেমন এখানে একটা অ্যাঙ্কর রয়েছে, এখানে একটা অ্যাঙ্কর, এখানে একটা অ্যাঙ্কর, এখানে একটা অ্যাঙ্কর। তো এইভাবে বেশ কয়েকটা অ্যাঙ্কর রয়েছে। তো আমরা ল্যাসো টুল দিয়ে যেমন একটা শেপ সিলেক্ট করতে পারি বা বেশ কিছু শেপ সিলেক্ট করতে পারি, ঠিক একই প্রসেসে আমরা কিন্তু যে কোনো একটা অ্যাঙ্করও সিলেক্ট করতে পারি, যেটা আমরা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে দেখেছিলাম যে এই ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে কিন্তু একটা অ্যাঙ্কর সিলেক্ট করা যায়। তো আমরা ল্যাসো টুল দিয়েও সেটা করতে পারি। তো দেখি কিভাবে করা যায়। ওকে, তো এখন ল্যাসো টুল দিয়ে আমরা দেখেছি যে এখানে একটা আমাদের অ্যাঙ্কর রয়েছে, এখানে একটা অ্যাঙ্কর রয়েছে। তো এই অ্যাঙ্করগুলো সিলেক্ট করব। আমি ল্যাসো টুল দিয়ে এই অ্যাঙ্করটাকে এইভাবে রাউন্ড করে আমাদের সিলেক্টেড অবস্থায় নিয়ে আসলাম। তো দেখেন আমার কিন্তু এখন এই অ্যাঙ্করটা সিলেক্টেড অবস্থায় এবং বাদ বাকিগুলো কিন্তু সিলেক্টেড অবস্থায় না। তো অ্যাজ এ বিগিনার আমরা যেহেতু একদম ফার্স্ট স্টেপ থেকে শিখতেছি, তো আমরা কিভাবে বুঝবো যে একটা অ্যাঙ্কর সিলেক্টেড অবস্থায় আছে কি না সেটা আমরা একটু দেখি। যেমন দেখেন আমি একটু জুম করি দেখার সুবিধার্থে। তো এখানে দেখেন আমাদের এই অ্যাঙ্করটা আর এই অ্যাঙ্করটার দিকে একটু তাকাই। যেমন এই অ্যাঙ্করটা কিন্তু আমাদের এখানে ব্লু কালার দিয়ে কিন্তু এটা ফিল অবস্থায় আছে, বাট আমাদের এই অ্যাঙ্করটা কিন্তু যেহেতু সিলেক্টেড না, এটা কিন্তু ব্লু কালার দিয়ে ফিল অবস্থায় নেই। তো যেহেতু এই অ্যাঙ্করটা ফিল অবস্থায়, আমাদের বুঝে নিতে হবে যে এটা সিলেক্টেড অবস্থায় আছে। তো আমাদের যখনই যে অ্যাঙ্করটা সিলেক্ট করব ঠিক তখনই কিন্তু আমাদের এভাবে ব্লু কালার দিয়ে ফিল হয়ে যায়। তো আমরা দেখি এখানের অ্যাঙ্করটা আমরা সিলেক্ট করে দেখি, দেখেন এইটাও কিন্তু ফিল কালার এখন চলে এসছে, ঠিক এটাও। ওকে, তো আমি একাধিক অ্যাঙ্কর কীভাবে সিলেক্ট করতেছি এটা আমি একটু বলি। সেটা হচ্ছে আমি যখনই আমার এই তিনটা অ্যাঙ্কর যেমন সিলেক্টেড অবস্থায় আছে, তারপরেও যদি আমি চাই যে এক্সট্রাভাবে এই অ্যাঙ্করটা সিলেক্ট করতে, সেই সময় কিন্তু আমরা শিফট প্রেস করে কিন্তু এটাকে সিলেক্টেড অবস্থায় করব। তো এখন দেখেন এটা কিন্তু সিলেক্ট হচ্ছে। তো এইভাবে আমরা একাধিক অ্যাঙ্কর সিলেক্ট করতে পারি। আবার আমরা এখান থেকে ল্যাসো টুল দিয়ে আমি যদি ইচ্ছা করি এই অ্যাঙ্করটা এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি। ওকে, যখনই আমাদের কোনো অ্যাঙ্কর সিলেক্ট করা হয় তখন আমরা এটাকে মুভ করাইতে পারবো বা যে কোনো আমাদের যেটা প্রয়োজন সেই কাজটা করতে পারবো। যেমন আমি এখানে কিবোর্ডের রাইট অ্যারো কি প্রেস করে আছি, যার কারণে আমার এই দুইটা অ্যাঙ্কর কিন্তু এখান থেকে সরে যাচ্ছে। কারণ কি, আমার এই দুইটা অ্যাঙ্কর সিলেক্টেড অবস্থায় রয়েছে, যার কারণে এই দুটো অ্যাঙ্কর মুভ করতেছে। আমি যদি লেফট অ্যারো কিতে প্রেস করি তাহলে কিন্তু আমার এটা কিন্তু বাম সাইডের দিকে মুভ করতেছে। ঠিক একইভাবে যদি আমরা আপার অ্যারো কি প্রেস করে উপরের দিকে যাবে, ডাউন অ্যারো কি প্রেস করলে এটা নিচের দিকে যাবে। তো এইভাবে আমাদের প্রয়োজন মতো আমরা এটা মুভ করায় আমাদের পজিশন মতো বসাই নিব। ওকে,
তো এখন দেখেন যে এটা শুধু একটা শেপের ক্ষেত্রেই হবে তা কিন্তু না, আমরা একাধিক শেপের অ্যাঙ্করও এভাবে সিলেক্ট করতে পারি। তো আমরা দেখি এইভাবে। ওকে, তো দেখেন আমাদের কিন্তু এখানে বেশ কয়েকটা অ্যাঙ্কর সিলেক্টেড আউট। তো দেখেন আমরা লেসো টুল দিয়ে এভাবে ড্র্যাগ করে কিন্তু বেশ কয়েকটা শেপের অ্যাঙ্করগুলো কিন্তু সিলেক্ট করে ফেলেছি। তো এটা আমি একটু জুম করি। তো দেখেন এই যে স্টারের কিন্তু এই সাইড দিয়ে যেহেতু আমরা ড্র্যাগ করেছিলাম, দেখেন স্টারের কিন্তু এই সাইডের অ্যাঙ্করগুলো সিলেক্টেড অবস্থায় রয়েছে এবং উপরের অ্যাঙ্করগুলো কিন্তু সিলেক্টেড অবস্থায় নাই। ঠিক একইভাবে আমরা এই সার্কেলের এই সাইড দিয়ে ড্র্যাগ করার কারণে এখানে জাস্ট একটা অ্যাঙ্করই, যেহেতু আমাদের সিলেকশনের আওতায় পড়েছিল, এখানে জাস্ট একটি মাত্র অ্যাঙ্করই সিলেক্টেড অবস্থায় রয়েছে। ঠিক একইভাবে এই সার্কেলের দুইটা অ্যাঙ্কর কিন্তু সিলেক্টেড অবস্থায় রয়েছে। তো এইভাবে আমরা একটি লেসো টুল দিয়ে একটি শেপের বিভিন্ন অ্যাঙ্কর সিলেক্ট করতে পারি। ঠিক পাশাপাশি একইভাবে কিন্তু আমাদের অন্যান্য বেশ কয়েকটা শেপের ক্ষেত্রেও কিন্তু আমরা এই সিলেকশনটা করতে পারি। তো আমরা এখানে দেখলাম যে লেসো টুল দিয়ে কিভাবে আমাদের শেপ সিলেক্ট করতে হয়, প্লাস কিভাবে অ্যাঙ্কর সিলেক্ট করতে হয়। তো এই হচ্ছে আমাদের সিলেকশনের প্রসেসগুলো। যেমন এখানে আমরা আমি একটু আবার ওভারভিউ করি। যেমন আমরা ফার্স্টে শিখেছিলাম এখানে সিলেকশন টুলসে কীভাবে শেপ সিলেক্ট করতে হয় সেটা দেখিয়েছিলাম। তারপর ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে কীভাবে শেপ সিলেক্ট করব, প্লাস তার অ্যাঙ্করগুলো কীভাবে আমরা সিলেক্ট করে আমরা তার কর্নারগুলো আমাদের প্রয়োজন মতো এভাবে মুভ করাইতে পারি, সেগুলো শিখেছিলাম। তার পরবর্তীতে আমরা শিখলাম যে ম্যাজিক টুল দিয়ে কীভাবে আমাদের শেপ সিলেক্ট করতে হবে, অর্থাৎ কালার ওয়াইজ কীভাবে কাজ করে সেটা। যেমন এখানে যদি আমি ব্ল্যাক কালারের উপর ক্লিক করি তাহলে আমার যত ব্ল্যাক কালার রয়েছে সব কালারগুলো কিন্তু সিলেক্টেড অবস্থায় হবে। ঠিক তার পাশেই আমাদের রয়েছে ল্যাসো টুলটা দিয়ে আমরা কীভাবে সিলেক্ট করলাম, এত সময় দেখলাম যে এইভাবে ড্র্যাগ করলে এই ড্র্যাগের আন্ডারে যতগুলো পড়বে সবগুলো কিন্তু সিলেক্টেড অবস্থায় হবে। ঠিক একইভাবে আমরা যেহেতু শেপ সিলেক্ট করতে পারি, যেভাবে আমরা অ্যাঙ্করগুলো কিন্তু সিলেক্ট করতে পারি। তো আমাদের অ্যাঙ্কর সিলেকশন কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয়। আমরা যখন ডিজাইন করব তখন কিন্তু আমাদের অ্যাঙ্কর সিলেকশনটা খুবই হেল্পফুল হবে। তো আশা করি আমাদের আজকের ক্লাসের যেই সিলেকশন টুলসগুলো আমরা শিখলাম, এখানে ডিরেক্ট সিলেকশন টুলস, ম্যাজিক টুল এবং লেসো টুল, এইগুলো আমরা প্রপারলি শিখতে পেরেছি। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করতেছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারো কোনো যদি অসুবিধা হয় কাজ করার সময় বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই আমি রিপ্লাই করার চেষ্টা করব। তো আজকের মতো